হ্যাঁ দোকানে কিন্তু আমি তো বন্ধ তো করি 10টা 10:30। কই যাবেন? ম্যাথমেটিকে মুখস্থ আমার, কিন্তু আমি ওষুধ দিবার পাই না। লালমণি লাভ কি হইলো? এই জন্য আমাদের কিছু কৌশল জানতে রাইতে হবে, কিছু বিষয় জানতে হবে। আমি সেই বিষয়টা রুগীলিপির আগে আমি ধারাবাহিকভাবে রুগীলিপি আলোচনা করব। তার আগে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। কি হুম বলেন সবাই? বলেন ভাই, শুরু করেন। জামান ভাই বলেন। আচ্ছা হ্যাঁ বলেন। তার রুগীলিপি শিখলে তো হবে না, রুগীলিপি শেখার আগে কিছু সিস্টেম আছে। এই হুম সিস্টেমটা আগে বুঝতে হবে, তাহলে রুগীলিপি করতে পারবেন, রুগীলিপি করিয়া রুগীর ওষুধ দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা বিষয় নিয়ে আমি আলোচনা করি। তারপরে রুগীলিপি যাওয়া যাবে। রুগীলিপি ক্লাস মিনিমাম হুম সম্পূর্ণ পূর্ণাঙ্গ রুগীলিপি শিখতে গেলে আপনাকে মিনিমাম রাইতে 20টা যাবে ক্লাস তো লাগবে। শোন, এটাকে যদি শর্ট করতে গেলে 10টা ক্লাস লাগবে। রাইতে যাবে তো শোন। আর যদি আপনি চান 1 ঘন্টার মধ্যে রুগীলিপি করে দিব আমি। ঠিক আছে? কিন্তু এটা তোমার তাতে কি লগে হবে, যান আপনারা ওই এদিক শুনি এদিক শেষ। না, 2টা দিন নেন, আজকে আর কালকে। হ্যাঁ, রাইতে তো ফির আমি একটু গাড়ি কারণ কম আজকে তো চালাই ভাই। আচ্ছা দেখুন যে ভাই একটা এই হেলমেট বিষয়টা আছে, শুরু একটা করতে হেলমেট নিয়ে যে। তারপরে রুগীলিপিতে ছোট ছোট বিষয় না, এটা বিশাল জটিল বিষয়, মানে আমার হেলমেট কঠিন। বাইতে এসে তো এই বান্ধব মাছ বুঝতে না বাইতাম পারলে গুলা না, আপনারা বুঝাইতে না পারি তো আমার লাভ নাই। বাইরটা একটা আমি বুঝলাম, আপনারা নিয়ে বুঝলেন না, লইব লাভ কি হইল? মনে মনে আছে। জি জি জি। এজন্যই আমরা শুরু করি আগে আচ্ছা এনিম্যালের অর্গাননের আচ্ছা প্রথম সূত্র দিয়ে ওইটা শুরু করি, আইন বাজারে। যেহেতু অর্গাননের ক্লাসও সাথে সম্পৃক্ত। এজন্যই প্রথমে এনিম্যাল কি বলছে, অর্গানের প্রথম সূত্র কি বলছে? দি physician's high and only mission to restore the sick to health to cure। মানে কি বলছে? দি সোল মিশন অফ এ physicians is to cure a sick person। মানে তার একটা ডাক্তারের মানে সোল মিশন মানে কি, তার আত্মাধিক মানে আত্মা থেকে মূল থেকেই রোগীকে কিওর করার ধান্দা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। দ্বিতীয় সূত্রে তিনি কি বলছেন? দি হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর ইজ রেপিড জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট রিস্টোর অফ দ্য হেলথ। তৃতীয়, তারপরে সে 273 নম্বর সূত্রে কি বলছেন? ইন নো কেস আন্ডার ট্রিটমেন্ট, কে জন্য 273 নম্বর সূত্রে সে বলছেন, ইন নো কেস আন্ডার ট্রিটমেন্ট ইন ইট is it necessary and therefore not permissible to administer to a patient more than one single seminal simple medicine substance at one time। তাহলে আমরা অ্যানিম্যালের এই তিনটা সূত্রের মধ্যে কি পাইলাম? রোগীকে একই সময়ে একটি মাত্র ঔষধ প্রয়োগ করে নিরূপভাবে দ্রুত স্থায়ীভাবে আরোগ্য করাই চিকিৎসা প্রথম এবং প্রধান এবং মূল কাজ। তাহলে এই প্রধান কাজ করার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য প্রথম কাজ রোগীর লক্ষণ সংগ্রহ করা, রোগীলিপি করা, সিমটম কালেকশন করা। কিভাবে এই লক্ষণ সংগ্রহ করতে হবে তা তিনি ওয়ার্ক অফ মেডিসিনের 83 নম্বর থেকে 104 নম্বর সূত্র পর্যন্ত বিশদ বর্ণনা করেছেন। পড়লে আপনি দেখতে পারবেন, ওখানে সুন্দর বলা আছে। কিন্তু এটা গুছিয়ে আমরা হয়তো অনেক, ডাক্তার রবীন্দ্র বর্মন গুছিয়ে কিছু বলছেন, ডাক্তার ফারুকি একটা বই লিখছেন, ডাক্তার ক্যান্ডের একটা রোগলিপি আছে, এগুলো ফলো করবেন। তিনি প্রথমে এই 83 নম্বর সূত্রে বলছেন, ক্যান্ড করে নেই, 83 নম্বর সূত্রে তিনি বলেছেন যে প্রতিটি চিকিৎসকের টেস্টিং করার জন্য 4টে গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। 4টে গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। আমাকে
আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, ভালোভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, চারটে গুণ কি? এক নাম্বার হলো ফ্রিডম ফ্রম প্রিজুডিস, একদম নিরপেক্ষ থাকতে হবে। 2 নম্বর হলো সাউন্ড সেন্স, 3 নম্বর হলো অ্যাটেনশন অফ অবজার্ভিং, আর 4 নম্বরে বলছে যে ফিডিলিটি ইন ট্রাসিং দ্য পিকচার অফ দ্য ডিজিজ। তাহলে এই 4টা সেন্স যদি না থাকে, তাহলে আপনি রোগীলিপি যতই মুখস্থ করি আমরা ওষুধ দিব ঠিকই, ওষুধ রুগী খাইবে ঠিকই, কিন্তু রুগী আর ফেরত আসবে না, চলে যাবে অন্য ডাক্তারের কাছে অথবা এলোপ্যাথির কাছে বা অন্যপতির কাছে। এই জন্যই আমরা প্রথমে আমরা ফ্রিডম ফ্রম প্রেজুডিস এর নিয়ে আলোচনা করি। এই কথার মানে এনিম্যান কি বলতে বা কি বুঝিয়েছেন? কোন কেস বা কোন লেখা পড়ার আগেই তুমি 2-1 লাইন শুনেই বা দুই এক কথা শুনেই বা দেখেই কোনো কিছু ভালোভাবে না বুঝে একটি নির্দিষ্ট ওষুধ দিতে হবে বা দিবে বলে ভাবনা চিন্তা করা যাবে না। কিন্তু বহু ক্ষেত্রে এমন দেখা যায় যে পুরো কেস লেখা বা পড়ার পরেও অনেকে একটি ফিক্সড আইডিয়া থাকে, ফিক্সড আইডিয়া, বদ্ধমূল ধারণা, ফিক্সড আইডিয়া বা ফিক্সড ওষুধ নির্বাচন করে দিতে চায়, যেটা তার মনের মধ্যে ওই কেসের জন্য বা ওই ধরনের রোগীর জন্য বেশ ভালো হবে বলে একটি বদ্ধ ধারণা তৈরি করে। সে রোগীলিপি করার পরও ওই ওষুধটাই দেয়। রোগীলিপি করা গেল যে তার সাথে মনে আছে থুজা দেবে, কিন্তু রোগীলিপি করার পর দেখা গেল তার ওষুধ আছে পালসে দিলে। আচ্ছা, হেলমেট নিয়ে আনছে। এই পালসেতে যে রোগী হয়, আপনি থুজা দিয়ে কি ভালো করতে পারবেন? পালসে দিতে হবে। এই জন্যই আমাদেরকে ফ্রিডম ফ্রম প্রেজুডিস এটা থাকতে হবে। বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। হেনিম্যান বর্জ্য ওষুধ নির্বাচনের জন্য তোমার একই রকম ফিক্সড আইডিয়া বা বদ্ধমূল ধারণা থাকলে চলবে না। এখন ধরেন, মনে করেন একজন একটি বাচ্চা রুগী আসছে আপনার কাছে, বলতে যে এখন তো আপনি যদি জিজ্ঞেস করে যে আপনার কোন সময় বৃদ্ধি হয়, সে বলল যে আমার বৃষ্টিতে বৃদ্ধি হয়, কিন্তু আপনি লিখলেন সিজনাল অ্যাগ্রাভেশন। এখন সিজনাল যদি আপনি তার কাছে জিজ্ঞেস করলেন যে আপনার এই সিজনাল অ্যাগ্রাভেশন সম্বন্ধে বলেন তো, বাচ্চা মাকে জিজ্ঞেস করলেন, এখন বাচ্চার মা কি করে প্রথমে বললো বর্ষাকালে, বললে পরে জানা যে বৃষ্টি ভালো গায়ে পড়লেই পারে। এখন আপনি কেয়ারফুলি এটা গুরুত্ব দিলেন না, তাহলে কি হইলো? তাহলে আপনি এখন দেখা গেল যে আপনি এটা রং কি দিলেন। এখন প্রত্যেক বর্ষাকালেই বা প্রত্যেক ড্যাম ওয়েদার বা ওয়েট ওয়েদারে বাড়ে, তা কিছু কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে না। দেখেই বোঝা যায় তার কম লেখাপড়ার জন্য এবং প্রশ্ন গুরুত্ব সম্পর্কে বেশি ওয়াকিবল নয়। বলছে শ্বাসকষ্ট জলে হাঁটলে বেশি হয়, জল বা পানি আপনার যেটাই বলেন না কেন, নাড়লেই বেশি হয়, বৃষ্টি দিলে বেশি হয়। তাহলে আমাদের চিকিৎসকদের কারোর পুরো জ্বর সর্দি হতে পারে, এই ক্ষেত্রে আমাদের ধরতে হবে যে বাচ্চাটির একুট কোন সমস্যা হচ্ছে, কিন্তু এটা কিসের জন্য? ক্রনিক তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে শ্বাসকষ্ট তো বাড়ে, সেটা জল ভালো করে না, মানে জল ঘাটলেও বাড়তে পারে, না ঘাটলেও বাড়তে পারে। তাহলে আমাদেরকে ভালো করে বুঝে আমাদের কিছু চিকিৎসক বন্ধু রেনি সিজন বা ড্যাম ওয়েদার ওয়েট ওয়েদার ভেবে ধরে নিয়ে রেকটম সাপ দিতে পারে, নেসল ভাবতে পারে। কেউ আবার দেখলো যে এটা তো সাময়িক মডালিটি, এটাকে জেনারেল ধরে পার্মানেন্ট মডালিটি করতে চাইছিল। কেউ আবার নন ফ্রিডম ক্ষেত্রে
সে চিবাচ্ছে আর খাচ্ছে নির্দ্বিধায়। এখন এটাকে যদি আপনি নর্মাল ডিজাইন ধরেন তাহলে কি হবে? এটা হলো ক্রাবিং ডিজাইন, ক্রাবিং মানে হেভি ক্রাবিং করতে হবে। এখন অনেকে আছে এটাকে ডিজাইন ধরবে না, এটাকে নর্মাল ডিজাইন ধরবে, তাহলে কি হবে? এখন আরো আসি বলতেছে এই ইন্টারপ্রিটেশন যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে কি হবে? সঠিক তথ্যটা পাবো না। এটা 13 বছরের বাচ্চা কাঁচা লঙ্কা খায়, এটা কি এটা আসলেই ক্রাবিং বা এটা ডিজাইন? এখন একজন আসি বলতেছে যে সে লবণ খায়, তার লবণ পছন্দ। এখন যদি অনেকে মনে করে সে লবণ, এটা তো স্বাভাবিক ব্যাপার, লবণ খেতেই পারে। এখন ইন্টারপ্রিটেশন যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে কি হবে? আপনাকে জিজ্ঞেস করতে যে আপনি যে লবণ খান, আপনি কি তোর পাতে খান না এমনিতে খান? অনেকে আছে পাতে লবণ খায় না, কিন্তু সালাদ খাচ্ছে, শশা খাচ্ছে, চাটনি খাচ্ছে, লবণ খাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একজন লবণ ছাড়া সে চলে না, সে লবণ নিবেই। তাহলে আপনি কি এটা কি ক্রাবিং ডিজাইন ধরবেন না? তাহলে আমাদেরকে এইরকম বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। এই জন্য হেরিম্যান সাহেব কি বলছেন যে ওই ওষুধ সিলেকশনের জন্য প্রিজুডিস অফ ইন্টারপ্রিটেশন, এই প্রিজুডিস যেমন আমাদের ফ্রিডম অফ প্রিজুডিস থাকতে হবে, এই ইন্টারপ্রিটেশনের ব্যাপারেও প্রিজুডিস থাকতে হবে। প্রিজুডিস থাকলে আপনি কি হবেন? আপনি সঠিক তথ্যটা পাবেন, সঠিক তথ্য হলে সঠিক ওষুধ হবে। এখন অরিজিনালে যদি সে এনি সিজনে বৃদ্ধি হয় তাহলে ইন্টারপ্রিটেশন পাবো। এখন যদি অরিজিনালি আমাদের ক্রাবিং সল্ট হয় তাহলে আমরা ওখানে ডিজাইন সল্ট পাচ্ছি, নেটমিল পাচ্ছি। আবার যদি দেখা যায় তার কাঁচা লঙ্কার ক্রাইট পাচ্ছি, সেখানে ইভারসাল পাচ্ছি, ল্যাকটান পাচ্ছি। এই যে আমাদের লক্ষণের গুরুত্ব, এই যদি আমরা বুঝতে ইন্টারপ্রিটেশন যদি না বুঝি, ফ্রিডম আগের থেকে যদি একটা ফিক্সড আইটেম ধরে দেখি, এটা ইভারসাল দিব, এটা ল্যাকটান দিব, এটা থুজা দিব, তাহলে কি হবে? হবে না। এজন্যই ফ্রিডম ফ্রম প্রিজুডিস কিসে থাকতে হবে? লক্ষণ কালেকশন করার সময়, এবং প্রত্যেকটা লক্ষণে আবার কালেকশন করার সময় প্রত্যেকটা কথারে ফ্রিডম থাকতে হবে, ইন্টারপ্রিটেশনও ফ্রিডম করতে হবে, কোনো পক্ষপাতিত্ব থাকা যাবে না। তাহলে কি আমরা রুগীলিপি করবো ঠিকই, কিন্তু কোনো রেজাল্ট পাবো না। মোটামুটি 1 নম্বর সম্বন্ধে ধারণা পাইছেন। এখন 2 নম্বরে বলছিলাম কি সাউন্ড সেন্স, 3 নম্বরে বলছিলাম কি অ্যাটেনশন অফ অবজার্ভিং। এই দুটো একেবারে একই সাথে গুরুত্ব, একটা ছাড়া একটা চলে না। একটা ছাড়া একটা চলে না। ছোট হয়ে গেছে এই একটা ছাড়া একটা চলে না, সাউন্ড সেন্স, অ্যাটেনশন ইন অবজার্ভিং। তাহলে এই দুইটা পয়েন্ট তো সবাই জানি, যে বললাম যে কোরিলেটেড, একটা সাথে একটা চলে না। কারণ সেন্সগুলি সাউন্ড না থাকলে অবজারভেশন এবং সেন্সেশন বুঝতে পারবেন না বা অ্যাটেনশন করতে পারবেন না। তো যদি সাউন্ড না হয়, আপনি যদি ওখানে সাউন্ড না থাকেন, আমি যদি কথা না বলি, আপনি অ্যাটেনশন থাকবেন? আমি কথা বলতেছি না, তাহলে আপনার অ্যাটেনশন থাকবে না। এই জন্য সাউন্ড সেন্স এন্ড অ্যাটেনশন ইন অবজার্ভিং দুইটা হলো কোরিলেটেড। তাই হেরিম্যান সাইকিয়াট্রিস্ট এর ব্যাপারে দ্বিতীয় এবং তৃতীয় উপদেশ দিলেন, প্রত্যেকের স্পেশাল সেন্স যেন খুব প্রকট থাকে বা প্রবল থাকে, এবং ওই স্পেশাল সেন্স দ্বারা তিনি কেয়ারফুলি, অতি সতর্কতার ভাবে যেন রোগীর মধ্যে দৃশ্যমান বা বিদ্যমান সমস্ত অ্যাবনর্মাল সিমটমগুলি বা ব্যাপারগুলি আপনি অবজার্ভ বা পর্যবেক্ষণ করতে পারেন। আমাদের 3টি কি স্পেশাল সেন্স আছে? 3টি স্পেশাল সেন্স অর্গান, বলেন কে বলতে পারবেন? রাকিব ভাই। 3টে স্পেশাল অর্গান, সেন্স অর্গান আছে আমাদের। রাকিব ভাই আছেন? নাক, কান, চোখ। থ্যাংক ইউ। নাক, কান, চোখ।
মূলত এই স্পেশাল তিনটে অর্গানের সম্বন্ধে আমাদেরকে জানাতে হবে। স্পেশাল অর্গান হলো চোখ, নাক, কান। তাহলে আমরা তো তাই যদি আমরা চোখ দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে না পারি তার কি হবে? এই জন্য চোখ দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, রোগীকে তাকিয়ে দেখতে হবে, তার ভিজুয়াল কি, তার প্রতিচ্ছবি কি, তার শরীরে অ্যাসিড আছে কিনা, টিউমার আছে কিনা, শীষ আছে কিনা, চামড়া বিকৃতি কিনা, কোষকামড়া, চুল ঢাকা কিনা, কোকড়া চুল, গায়ের রং, শারীরিক গঠন, মানে যেটাকে ফিজিক্যাল মেকআপ, সে কিভাবে ঢুকছে চেম্বারে, কিভাবে হাঁটছে, কিভাবে কথা বলছে, কিভাবে তাকাচ্ছে, সব লক্ষ্য রাখতে হবে। এগুলো লক্ষ্য রাখতে হবে না। লক্ষ্য না রাখতে পারি তাহলে তো আমরা রুগীলিপি করতে পারবো না, বা রুগীলি ওষুধ নির্বাচন করতে পারবো না। রুগীলি পাবো কিন্তু ওষুধ পাবো। উদাহরণ শোনেন, যেমন মনে হয় একটু খেয়াল দেখা যায় যে একটা রুগী আপনার চেম্বারে ঢুকছে, ঢুকিয়ে কি করতেছে, পা দুটোর সামনে দাঁড়িয়ে চলছে, এই যেরকম নড়াচ্ছে একটা মনে করেন এরকম নড়ায়। তারপরে বাচ্চার নাক দিয়ে লম্বা এরকম দড়ির মতন সর্দি ঝুলছে, দুটো মেডিসিনে আছে, হাইড্রাস্টিসকাম, ক্যালিব্রম তো ক্যাব্রিক। তারপরে তাদের দেখা গেল যে আপনি যদি না দেখেন, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড ফুলি আছে, ব্রোমিয়াম, ইটিসি থাকতে পারে কোন। এখন দেখেন আপনার রুগী আপনার সামনে বসিয়ে আছে, রুগী দরদর করে ঘামছে, প্রপোজ শুটিং হচ্ছে, মেডিসিন আছে যেমন হিপারসালফার, সিটিএন। এগুলো বিষয় যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কি আপনি রুগী লিপি যতই করেন কোনো লাভ নাই। এখন দেখা গেল অনেক রুগী আছে কি বিদ্যুৎ স্বভাবের, তো বিদ্যুৎ স্বভাবের দুটো মেডিসিন আছে, অনেক রুগী আছে, অনেক বাচ্চা রুগী আছে যে আপনার চোখের সাথে চোখে দেখি কথা বলতে পারতেছে না, কি বলতেছে আরে চোখে কথা বলে, তাহলে এটাকে বলা কি বিষয়? তার সে কি আপনাকে শ্রদ্ধা করে কথা বলতেছে, অনেক রোগী আছে নিঃশ্বাস ফেলতেছে, দীর্ঘক্ষণ নিঃশ্বাস ফেলতেছে, ইগনেশিয়া। এখন অনেক রোগী আছে দেখবেন বোকার মতন করতে শুরু, হাঁটছে মেডিসিন ক্যানাবিস দিকে ক্যানাবিস সেট। অনেক তো রোগী লিপি করার সময় দেখবেন যে অনেক রোগী কি আছে, দুইটা মেডিসিন আছে আমাদের, বলেন দুইটা মেডিসিন, রোগীর কথা বলতে মানে কাঁদি ফেলায়, আপনি জানেন না, তাহলে তো ওই যে ওষুধ নির্বাচন করতে পারবেন না। বলেন আরে মেডিসিন দুটোর নাম কি বলেন? মেডোপালস। অনেক রোগী আছে দেখবেন চেম্বারে আছি ঢুকিয়ে, এখন মনে করেন যে 4-5 রোগী আসছে আপনার চেম্বারের সামনে, এখন এই গায়ে আগে ওষুধ দেবে, এখন শুরু হয়ে গেছে ঝগড়া ঝগড়ি, ছোটখাটো বিষয় নিয়েও তারা ঝগড়া করতেছে, যেটাকে বলা হয় কোয়ারেন্টাম। ক্যানতে পাবেন মাইন্ড রিপার্টরিতে, ক্যানতে পাবেন যে কোয়ারেন্টাম পাবেন, মেডিসিন কেমন মিলে রাখলাম। এখন অনেকে আছে আবার আপনি জিজ্ঞেস করতেছেন আর উত্তর দিচ্ছে কিভাবে, আপনাকে এটাও অবজার্ভ করতে হবে কিভাবে উত্তর দিচ্ছে। ধরেন আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, কেউ উত্তর দিচ্ছে কি স্লোলি, আস্তে আস্তে, জেলস, হেলিবোরাস, মার্কসন, পিক্রিক অ্যাসিড, ফসফরাস। অনেকে উত্তর দিচ্ছে আসলি, মানে দ্রুত উত্তর দিচ্ছে, দ্রুত, হিপারসালফার, লাইগো। অনেকে দিচ্ছে অ্যাপ্রান, মানে কর্কট ভাষায় নাক্সবাম, সালফার। আবার অনেকে দিচ্ছে মনোসলুবলি, ওই হ্যাঁ না মোটামুটি একই, হ্যাঁ বা তোমার না বলতেছে, পিক্রিক অ্যাসিড। অনেকে আসছে বড্ড বেশি কথা বলতে বক করতে কথা বলতেছে, যেটাকে ইংরেজিতে বলা হয় গেরুলাস, ওই সিমিউসিবিকে, হাইসিমেস, ল্যাকেসিস। আর আপনি যদি না বোঝেন তখন অ্যান্সার দিচ্ছে রিফিউজিং, ওই সবকিছুতেই প্রত্যাখ্যান করে বলতেছে এটা না এভাবে উত্তর দিচ্ছে, আর্নিকে, ফসফরাস, সাইলিসিয়া বা সালফার। অনেকে বোকার মতো উত্তর দেয়, ব্যারিটেকার, পিক্রিক অ্যাসিড। অনেকে বুদ্ধিমানের মতো উত্তর দেয়, লাইকোপোডিয়াম, ফসফরাস। অনেকে আবার কি প্রশ্ন রিপিট করে, কি বললেন স্যার, কি বললেন, যে আপনার ঘুম কেমন হয়? ও পুষ্টিকাম, মেডোনিয়াম, জিঙ্গামেট। অনেকে আবার আছে মানে স্টুবার বলায় পথ, উত্তর দেয় বিকৃত ভাবে।
আর্নিকা, ব্যাপটিসিয়া, এলোবোরাস, আইসোমাস, পিক্রিক অ্যাসিড ইত্যাদি। তাহলে এরকম আরো অনেক মানসিক সিমটমও আছে। তাহলে এদের সম্ভব অবদর্শিক কথাটি মনে রাখলে আপনি সুন্দর ওইখানে লাল খালি যখন দাগাইতে হবে, কোনোদিন আলাদা লিখতে হবে সাইটে যে লেখতেছেন। কিছু কিছু দেখা যাবে যে ওইটার উপরে একটা ওষুধ দিতে হবে। রোগলিপি তার কথা লিখলেন, কিন্তু ওই যে অবজার্ভিং আপনার সিমটম পাইলেন ওটার উপর গুরুত্ব দিয়ে আপনার ওষুধ দিতে হবে। এখন দেখা গেল অনেকে কি হয়, নোংরা ড্রেস পরে আসছে, আসিয়া লেকচার দিচ্ছে। অনেকে দেয় আমার চেম্বারে, আমি দেখছি, যেটাকে ইংরেজি বলা হয় রেজেট সুপার, মানে কি গোয়া দার্শনিক সালফার, ভেরি ডিপ্রেসড লুকিং। তার মুখ দেখলে বুঝতে পারবেন কি সমস্যা আপনার, যে মনটা এত খারাপ। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কি ডিপ্রেসড ভেরি স্যাড, যদি ডিপ্রেসিভ হয় আপনি ভাবতে পারেন ইগনিশিয়া, নেটকম, সালফিউরিক অ্যাসিড, সুরিনাম, সিপিয়া। অনেকে আছে ফেয়ারলেসনেস, তার কোনো ভয়ই নাই, মেডিসিন একটাই সুরিনাম। রুগী লিপি করে দেখে দেখেন যে ভয়েস লেখেন যে তার হলো ফেয়ারলেস অথবা টেয়ার। তারপরে অনেকে আছে অ্যাংজাইটি, দেখবেন যে তার অ্যাংজাইটি প্রত্যেকটা প্রশ্ন উত্তর জিজ্ঞেস করতেছে, দিচ্ছেন অ্যাংজাইটি, টেনশন, খুব টেনশন, 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 অ্যাংজাইটি। এখন পুষ্টিকাম বাচ্চা, অনেক বাচ্চা আছে, মাস চিলড্রেন রেস্টলেস, অনেক বাচ্চা রেস্টলেস। কালকে একটা ভিডিও দিছি, বাচ্চা চেম্বারে তুলি ফেলাচ্ছি, রেস্টলেস বাচ্চা, ক্যালিব্রম, ফসফরাস, ট্যারেন্টুলা, এসপেনিয়া। অনেক বাচ্চা আছে খালি চায় কি ড্যান্সিং, এই যে যে মিউজিক ছাড়িয়ে দেবে শুরু করবে ড্যান্স, ট্যারেন্টুলা, এসপেনিয়া। তারপরে অনেক বাচ্চা আছে দেখবেন, অনেক বাচ্চা কি একদম রিলিজিয়াস এবং সবসময় ধর্ম কথা বলবে, রুগীও বলবে, যেটাকে বলা হয় কন্টেন্ট রিলিজিয়াস, ইন্টুটিভ রিলিজিয়াস অবটক্স। ধর্মীয় ভাব সব থাকবে, ধর্মীয় কথা বলবে। আইসিএমএস, ল্যাকিসিস, লিলিয়ামটিক, স্টোমোনিয়াম। অনেক বাচ্চা থাকবে ডিসোবিডেন্ট, মানে আপনাকে মূল্যায়ন করবে না, সম্মান করবে না। এন্টিম গ্রুট, ক্যামোমিলা, সিনিয়া, টেন্টুলিসমিয়া, টিউবারকুলাম। অনেক বাচ্চাকে ফাটে মারতেও পারে আপনার ওসব ওখানেই ওষুধ। দেখি কে কে আবার হইল সাদিকে আসুন এতক্ষণ পর। অনেক চিলড্রেন আছে কি আপনি তার তাকাবেন, তাকাইতে অবস্থা খারাপ। এন্টিম গ্রুট অনেকে আছে, অনেক বাচ্চা আছে দেখবেন, লুকিং তার রাখবে ডাল অ্যান্ড ইডিওটিক, ব্রাইটেকার, বিফোরনা, পিক্রিক অ্যাসিড। অনেকে আছে সুপ্রিয়ার কমপ্লেক্স, সুপ্রিয়ারিটি কমপ্লেক্স মানে কি, সে সবসময় কিভাবে হাইটি, মানে সে অহংকারী মনে হয়। লাইকোপোডিয়াম, প্লাটিনা, সবসময় নিজেকে কিভাবে অহংকারী ভাবে। তারপর অনেকে আছে নিজেকে স্বর্ণ ভাবে, সে আত্মহত্যা করতে চায়, ছোট হবে না, জান দিবি। অনেকে আছে কি আপনারা জানেন হোপলেস, তো সব সময় আশাভঙ্গ, স্যার আমার দ্বারাই কিছু হবে না, ওষুধ ওখানে আপনার শরীর নাম চলে আসলো। এখন অনেকে আছে কি আপনার ড্রেস পরতেছে কি নিট অ্যান্ড ক্লিন এবং টাইটনেস, আপনি ওখানে ওষুধ আছে আর্সেনিক, ফাস্টিডিয়াস, আর্সেনিক অ্যালবাম, কোস্টিকাম, আপনার নাক্সবাম। অনেকে আছে ট্রিমেন্ডিয়াস, খালি কি করে ফেয়ার আপডেট, সবসময় মৃত্যু হয়। এখন আর্সেনিক, নাইট্রিক অ্যাসিড। অনেকে আছে কি আপনার কি ট্রিমেন্ডিয়াস, ফেয়ার ইম্পেন্ডিং অফ ডিজিজ, রোগ নিয়ে সবসময় রোগ নিয়ে ভয়। এইগুলো কোন কোন মেডিসিন, আপনার যদি আইকিউ থাকে আর্সেনিক অ্যালবাম, ক্যালকেরিয়া কার, ক্যালিকার, নাইট্রিক অ্যাসিড। হারিনেস, ব্যস্তগ্রস্ত ভাব, কোথাও যাবে, বেড়াইতে যাবে, পায়খানা যাচ্ছে, দ্রুত খাচ্ছে, আর্জেন্ট নাইট, আরাম, ভেটো, সালফার, কোস্টিকাম, ফসফরাস, ইম্প্যাশন, মধ্যমূল ধারণা সবসময়, মানে রাগান্বিত থাকে সবসময়, কুগলো, ক্যামোমিলা, নাক্সবাম, সালফার। অনেকের সুইট